হুম, বসরে প্রায় এই জায়গায় দেখি, বন্ধুদের পিকচার দেখে আর ইমোশনাল হয়ে পড়ে। দেখি আজকে যে বসের কাছে শুনবো আসল কাহিনী কি। ভাইজিৎ, স্যার একটা কথা বলি। স্যার, টাকা পয়সা হলে তো বন্ধু বান্ধবের অভাব হয় না। স্যার, আপনার টাকা পয়সা আছে কিন্তু আপনার বন্ধু বান্ধব নাই। প্রায় দেখে আপনার পুরাতন বন্ধু বান্ধবের পিকচারগুলো দেখেন আর আপনি ইমোশনাল হয়ে কান্না করেন। আপনার ফেসবুক স্ক্রল করে দেখছি যে আপনার অতীতে অনেক বন্ধু বান্ধব ছিল, এখন তারা নাই কেন? হ্যাঁ, অতীতে আমার অনেক বন্ধু ছিল, এখন নাই। সুলতানের কাছে টাকা পাই, সুলতান টাকাই দিচ্ছে না। আরে ভাই, এলাকার সবার ধারে ও ধার কবজা করে চলে। এরম ছেঁচড়ামি করে আর কতদিন চলবে ও? কি কব ভাই, আমিও তো ওর কাছে অনেক টাকা পাই। এইসব পোলাপান যতই বন্ধু হোক এদের সাথে মেশা যাবে না, যে করে হোক ওর কাছ থেকে টাকা আদায় করতে হবে। ঠিক বলছেন, ওর সাথে সম্পর্ক রাখা যাবে না। ভাই, গুড নিউজ শুনছেন? গুড নিউজ? আমরা তো ব্যাড নিউজের আলোচনা করতেছি, তুই আবার কোন গুড নিউজের আলোচনা নিয়ে আসিস? আমাদের শেষার সুলতান ভাই আছে না, উনি তো বিদেশ যাচ্ছে 5 তারিখে। হ্যাঁ? বিদেশ যাচ্ছে? বিদেশ যাচ্ছে মানে? যাক ভাই, ভাই ব্রাদার একটা লাইন হয়ে গেল, ওর মাধ্যমে আমরাও যাইতে পারবো বিদেশ। চল, ও যাওয়ার আগে ওর সাথে দেখা করে আসি। এ বন্ধু, তুই বলে বিদেশে যাচ্ছিস? হ বন্ধু, এই তো 5 তারিখে ফ্লাইট। আর বন্ধু, তোদের টাকাটা আমি খুবই শীঘ্রই দিয়ে দেবো, তোরা কোনো চিন্তা করিস না। আরে টাকা পয়সা দেওয়া লাগবে না, ওইটা কোনো বিষয় না। বিদেশে গেলে আমাদের একটু লাইন ঘাট দেখিস বন্ধু। হ্যাঁ অবশ্যই, তোরা আমার বন্ধু না, আমি বিদেশে যাইতে পারলে তোরও লাইন করে দেবো, তোরাও চলে আসবি। আর তোর টাকা লাগলে বল, আমরা দিচ্ছি টাকা পয়সা। আমরা তো আসলাম তোর আরো টাকা পয়সা দেওয়ার জন্য, তুই যেন ভালোভাবে বিদেশে যাইতে পারিস। চিন্তা করিস না, কত লাগবে বল। না, টাকা লাগবে না, দোয়া করিস। ঠিক আছে বন্ধু, থাক তাহলে, ফ্লাইটের দিন আসবানি তোরে পৌঁছাই দিতে। আর আমার বিষয়টা মাথায় রাখিস। ঠিক আছে বন্ধু। মামা। মামা আসছো? মামা টাকার জন্য আসছো? টাকা পয়সা তো নাই, আমি তো বিদেশ চলে যাচ্ছি, সেখানে মেলা টাকা খরচ হয়েছে, আমি কিছুদিনের মধ্যে তোমার টাকা পয়সা দিয়ে দেবেন। মামা, আজকে আমি টাকার জন্য আসি নাই, আপনি বিদেশ যাবেন, আপনাকে দোয়া দেওয়ার জন্যই মেনলি আসা। টাকা পয়সা লাগলে দরকার হলে আমি আপনাকে দিবানি। না না, টাকা পয়সা লাগবে না মামা, আপনারা ফ্যামিলির লোক, দোয়া করবেন আমার জন্য, আমার ওতেই হবে। করে দিব আপনাকে? না না, কাজ করা লাগবে না, আমি কাজ করে নিচ্ছি। সমস্যা নাই, দি। না না, তুমি যাও, সমস্যা নাই। আচ্ছা ভালো থাকো, বিদেশে যায় মামারে ভুলে যায় না। না মামা, তোমার কি বলা যায়? এ সুলতান, এদিকায়। বন্ধু তোরা এই জায়গা? তোর কাছে যত টাকা পয়সা পাই কালকের ভিতরে সব টাকা পয়সা দিয়ে দিবি, ঠিক আছে? বন্ধু তোরা তো জানিস, জায়গা জমি বিক্রি করে বিদেশে গেছিলাম, আর বিদেশে দালালের মাধ্যমে গেছি, তাই আমার টাকাটা মাইর হয়ে গেছে। 3 মাস পর আবার ব্যাক করা লাগছে, আর এখন ছোট একটা জব করি। তোরা তো অনেক টাকাই পাইস, আমাকে একটু সময় দে, আমি তোদের সব টাকা দিয়ে দেবেন। আর তোদের তো সবারই পজিশন অনেক ভালো, মার 2টা কিডনিতে সমস্যা, একটু কয়টা দিন আমার সময় দে না। আমাদের পজিশন ভালো না খারাপ তোর দেখা লাগবে না, টাকা পাই তুই টাকা দিবি। টাকার সাথে কোনো খাতির নাই, কালকেই টাকা দিবি, কালকে। যদি না দিস পরিণাম কিন্তু অনেক খারাপ হবে। বন্ধু চল। হ্যাঁ চল চল, এই শেষের মেসার কাছে দাঁড়াইতে মন চাচ্ছে না। বুঝছো ভাইজিৎ, মানুষ মানুষের ব্যক্তিত্ব পছন্দ করে না, মানুষ পছন্দ করে মানুষের পজিশন। যার পজিশন যত হাই তার সম্মানও তত হাই, আর যার পজিশন একদম লো তার সম্মানও লো। তাই বন্ধু বান্ধব থেকে আমিই দূরে থাকি, তারা আমার থেকে নয়। আপনাকে অনেকদিন ধরে খেয়াল করতেছে যে আপনি ইমোশন হয়ে পড়েন আপনার বন্ধু বান্ধবের কথা ভেবে, ওই জন্যই আমি আজকে তাদেরকে ডাকছি আপনার সাথে দেখা করার জন্য। ভাই আপনারা আসেন এদিকে। তোরা সবাই এখানে? বন্ধু তোমার সব কথাই শুনলাম, বন্ধু তো কোনোদিন পজিশন দিয়ে হয় না। জীবনে চলার পথে তো স্বার্থ থাকবেই, স্বার্থ ছাড়া কোনো কিছুই হয় না। বন্ধু দেখ, তুইও তো তোর স্বার্থের জন্য আমাদের সাথে যোগাযোগ রাখিসনি। তুই যে ব্যক্তিত্ব নিয়ে এতক্ষণ কথা বললি, আমাদের না হয় ব্যক্তিত্ব খারাপ, তোর ব্যক্তিত্ব তো ভালো ছিল, তাহলে কেন ব্যক্তিত্বের জন্য তুই এতদিন দূরে ছিলি? জীবনে চলার পথে অনেক পজিশন আপ ডাউন হবে, বন্ধুত্ব আপ ডাউন করা ঠিক না। আমরা না ভুলছিলাম, তুইও তো একই কাজ করলি। ভাই যদি বন্ধুত্বের মাঝে ভুল ত্রুটি খুঁজতে যান তাহলে কেউ কাউকে ক্ষমা করতে পারবেন না। আমরা সবাই দোষী, তাই দোষ না দেখে সব ভুলে সবাই এক হয়ে যায়। আয় তোরা বুকে আয়। প্রয়োজন অপ্রয়োজন রাগ অভিমান সমষ্টি একটি সম্পর্ক। আমরা মাটির মানুষ, আমাদের ভুল হবেই। আল্লাহ তাআলার বন্ধু ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই ব্যক্তিত্ব স্বার্থের জন্য খেয়াল রাখবো যেন বন্ধুত্ব না ভেঙে যায়, দুনিয়া আখিরাতে যেন একই সম্পর্ক নিয়ে উঠতে পারি সবাই একসাথে।